গত 8-10 দিন ধরে এই খালা মমতার পুলিশের আশ্রয় প্রশ্রয়ে মৌলবাদী জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে চণ্ডীপুর জুড়ে। এই জিনিস বরদাস্ত করা হবে না, এই জিনিস বরদাস্ত হবে না। ভারতবর্ষের নাম হিন্দুস্তান, जो हिंदू हित में काम करेगा वो वही यहाँ राज करेगा। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের উপর অত্যাচার এবং পুলিশি অসহযোগিতার প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে চণ্ডীপুর থানায় ডেপুটেশন, সেখান থেকে বিস্ফোরক বিরোধী দলনেতা। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। কেউ যদি কোন ভাবে কারোর আবেগে, কারোর ভাবাবেগে আস্থায় আঘাত করে, আইনের আশ্রয় যেতে হবে। এটা ভারত, এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়। আপনি পুলিশ এখানে ড্রোন উড়াচ্ছেন, সেদিন রাত্রে আপনার এই এসপি ড্রোন কোথায় ছিল? যখন একটি হিন্দু ভাইকে যে অন্যায় করলে আইনে দাবি জানাতে হবে, আমি এই বিতর্কে যাব না। তাকে থানার মধ্যে পেটালো, পুলিশের মধ্যে পেটালো, কি মগের মজুর নাকি? 3.5 ঘন্টা জাতীয় সড়ক বন্ধ, এটা 116B। জাতীয় সড়ক বন্ধ থাকলে জেলে যেতে হয়, আপোষ করলেন না। আপনাদের সামনে, সিসিটিভির সামনে হিন্দু ভাইকে যে নির্যাতন করলো, তাদের দুজনকে ছেড়ে দিলেন। তারপরে 3.5 ঘন্টা পরে এই রাস্তা দিয়ে পুরী যাওয়া যায়, ভুবনেশ্বর যাওয়া যায়, মন্দারমণি, দীঘা, তাজপুর যাওয়া যায়। জাতীয় সড়ক আইন পড়ুন, 3.5 ঘন্টা তাণ্ডব, সমস্ত মানুষকে হ্যারাস করলো। এখান থেকে যানজট চলে গেল নয়ঘাট ব্রিজ পেরিয়ে, আর এদিকে বাজাবেরিয়া পেরিয়ে বাসকুল পর্যন্ত। আপনি ভাবতে পারেন খালা মমতা কি করেছে পুলিশকে? দুর্গা ঠাকুর ভাঙলে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হিন্দু বলে খুন করলে, আমরা রাস্তায় নামলে টেনে হিচড়ে তুলে দেওয়া হয়। আর ওনারা কি এমন বিশেষ ক্যাটাগরির? হ্যাঁ, মমতা বলেছে ভোট ব্যাংক, এটা হচ্ছে আমরা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ নই বলে। আমরা নানা মত, নানা দল, যা পাতে ভাগ হয়ে যায়, তাই এই সুযোগ ওরা নিচ্ছে। আজকে থানার গেটে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু জনতা একটাই শপথ আমার সঙ্গে নিন, আগামী 6-7 মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে, হিন্দু সরকার করতে হবে। এই পুলিশের ভোট আমরা বদলে দেব, যেমন যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা বদলে দিয়েছে। বদলে দেব। আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে, তারপরে হিন্দু রাষ্ট্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।